সাধকরা কেন খালি পায়ে হাঁটতেন কিংবা পরিব্রাজক হিসেবে এক দেশ থেকে আরেক দেশে এক স্পিরিচুয়াল স্থান থেকে আরেক স্পিরিচুয়াল স্থানে তারা ভ্রমণ করত? এটার সায়েন্টিফিক রিজনটা হলো আমাদের মস্তিষ্কের যে পাঁচটা গ্ল্যান্ড, পিনিয়াল, পিটুইটারি, হাইপোথ্যালামাস, থ্যালামাস, এমিগডালা, আমাদের আঙ্গুলের পাঁচটা গ্ল্যান্ডের সাথে কানেক্টেড, একইভাবে পায়ের পাঁচটা আঙ্গুলের সাথে কানেক্টেড। তো আমাদের এই যে মাটি, পৃথিবী, আর্থ লাখো কোটি বছর ধরে সূর্যের আলো নিয়ে সে গড এনার্জিতে অ্যাবজর্ব হচ্ছে এবং আমাদের মাটিতে অ্যালুমিনা আছে, ক্রিস্টাল আছে, সিলিকা আছে। এই সিলিকাগুলো গড এনার্জিকে অ্যাবজর্ব করে। তো যখনই আপনি খালি পায়ে মাটিতে হাঁটবেন, তখন আমাদের পায়ের পাঁচটা আঙ্গুলে স্টিমুলেট হয়, ম্যাসেজ হয়। আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেমগুলো আমাদের পায়ের লাস্ট পার্টে এসে কানেক্টেড হয়েছে। তো এই নার্ভাস সিস্টেম এই পায়ের আঙ্গুলের মাধ্যমে গড এনার্জিকে মাটি থেকে অ্যাবজর্ব করে আমাদের মস্তিষ্কে পাঠায়। ফলে আমাদের মস্তিষ্কের যে পাঁচটা গ্ল্যান্ড, এগুলো রসে পরিপূর্ণ হয়, যেটাকে পঞ্চরস বলে। কিংবা আমাদের যে হরমোনাল ব্যালেন্সের কথা বলা হয়, হরমোনাল ব্যালেন্স হবে। আমাদের শরীরে যে ন্যাচারাল ড্রাগগুলো তৈরি হয়, যেগুলো স্পিরিচুয়াল ড্রাগ বলে, যেমন অ্যাড্রিনোক্রোম, অ্যাড্রিনালিন, তারপরে অক্সিটসিন, এই টাইপের যে স্পিরিচুয়াল ড্রাগগুলো যেটা আপনাকে হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড করবে, সেগুলো কিন্তু তৈরি হয়। তো যতই আপনি মাটিতে হাঁটবেন, ততই আসলে এই ড্রাগগুলো তৈরি হবে, তত আপনার গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হবে।